আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে একটি ইমেজের মধ্যে কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যেতে পারে, যাতে অন্য কেউ সেটিকে কপি পেস্ট করতে না পারে বা সেই ইমেজটি কালেক্ট করতে না পারে। তো সেটির জন্য আমাকে আবার সেই ফাইলের মধ্যে ফিরে যাচ্ছি এবং এই ফাইলের মধ্যে একদম ঠিক ওই যে একটু আগে আগের টিউটোরিয়ালে আমরা যেটি করেছিলাম যে জেপিজি ফাইলকে জেপিজি যদি না থাকে তাহলে পিএনজি বা জিআইএফ ফাইলকে জেপিজি এ কনভার্ট করেছিলাম। সেই কনভার্সনের যে কোডটি, সেই কোডটির ঠিক নিচে ওয়াটারমার্ক স্টার্ট ইমেজ ওয়াটারমার্ক ফাংশন, এই ফাংশনে আমরা অ্যাড করেছি এবং এখানেও টার্গেট ফাইল, যে এবার এখানে আমার যে টার্গেট ফাইলটি হয়েছে সেই টার্গেট ফাইলটি হচ্ছে যে রিসাইজ, আবার যে রিসাইজ করা যে ফাইলটি, সেই রিসাইজ ফাইলটি কিন্তু এবার রিসাইজ ফাইল এই যে এখানে নিউ জেপিজি যে ফাইলটি অ্যাকচুয়ালি সেই রিসাইজ স্প্লিট জিরো এবং জেপিজি ফাইলটি, যে এখানে কনভার্সনের পরে যে জেপিজি ফাইলটি আসছে সেই জেপিজি ফাইলটিকে সিলেক্ট করা হয়েছে এবং এখানে ওয়াটারমার্ক ফাইল ওয়াটারমার্ক ডট পিএনজি এই ফাইলটিকে ওয়াটারমার্ক করতে বলা হচ্ছে, যে এই ফাইলটি দিয়ে এখানে ওয়াটারমার্কটা করা হবে, মানে উপরে জলছাপটা দেওয়া হবে, এই ফাইলটি অ্যাড করে দেওয়া হবে। এরপর হচ্ছে নিউ ফাইল আপলোড প্রোটেক্টেড, যে প্রোটেক্টেড নামে এটিকে সেভ করা হবে এবং স্প্লিট এবং জেপিজি ফরম্যাটে। তো এখানে আমার ইমেজ ওয়াটারমার্ক টার্গেট ফাইল, ইমেজ ওয়াটারমার্ক ফাইল এবং হচ্ছে নিউ ফাইল, এই তিনটি ফাইল ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করা হয়েছে এবং এটিকে আমি সেভ করলাম। এবং আরেকটি ব্যাপার এখানে আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে আমি ওয়াটারমার্ক ডট পিএনজি নামে একটি ফাইল আপলোড করেছি, যেটি ট্রান্সপারেন্ট অবশ্যই, এবং এখানে ফ্রি বাংলা টিউটোরিয়ালের জাস্ট লোগোটা। তো এখানে এটি আমি আপলোড করেছি এবং আপলোডের ফোল্ডারের ভেতর সবকিছু ফাঁকা। তো এবার যদি আমরা আবার এখানে যাই, তো এখানে দেখতেই পাচ্ছেন ইমেজ ওয়াটারমার্ক নামে একটি কাস্টম ভেরিয়েবল ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। সেই ফাংশনটির জন্য আমি আবার ওই ইমেজ রিসাইজ আন্ডারস্কোর রিসাইজ ডট পিএইচপি এটির মধ্যে যাচ্ছি এবং সবার লাস্টে এখানে আমি সেই ইমেজ ওয়াটারমার্ক আন্ডারস্কোর ওয়াটারমার্ক সেটিকে এখানে অ্যাড করা হয়েছে এবং এখানে যেটি করা হয়েছে যে আমার টার্গেট ওয়াটারমার্ক ফাইল নিউ কপি তিনটি ভেরিয়েবল এবং প্যারামিটার অ্যাড দেওয়া হয়েছে এবং ওয়াটারমার্ক ইমেজ ক্রিয়েট ফ্রম পিএনজি ওয়াটারমার্ক ফাইল, যে এই ফাইলটি থেকে ওয়াটারমার্কটি যোগ করা হবে এবং ওয়াটারমার্ক যে এখানে যে এখানে আমার ইমেজ এই যে ফাংশনটি ইউজ করা হয়েছে সেটির জন্য এখানে ইমেজ আলফা ব্লেন্ডিং যে ফাংশনটি, এই ফাংশনটি এখানে ইউজ করা হয়েছে, সেট দ্য ব্লেন্ডিং মোড অ্যান্ড ইমেজ। এরপর এরপর এখানে যে ওয়াটারমার্ক যে ইমেজ সেভ আলফা এবং এখানে সেই সেট ফ্ল্যাগ টু সেভ, যে আমার ওই জেপিজি যে হোয়েন পিএনজি ইমেজেস, যে যখন আমার পিএনজি ফরম্যাটের কোনো ফাইল ওয়াটারমার্কটি পিএনজি ফরম্যাটে, তো সেই ফাইলটিকে এটার উপরে অ্যাড করার জন্য। এরপর হচ্ছে নতুন একটি ইমেজ তৈরি করতে হবে টার্গেট ফোল্ডারের মধ্যে, বা টার্গেট যেটি ভেরিয়েবল যে ফোল্ডারটি সেই এখানে, এবং ইমেজ এক্স এক্স অক্ষ বরাবর ইমেজটির যে মেইন ইমেজটি সেই ইমেজের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর হাইট এবং উইথ যেটি রয়েছে, এবং এটিও ইমেজ এক্স গেট দ্য ইমেজ উইথ, আর এখানে গেট ইমেজ হাইট ওয়াই অক্ষ বরাবর যেটি ইমেজ হাইট, এটি হচ্ছে পিএইচপি ফাংশন জিডি ফাংশন। এরপর হচ্ছে আমার এখানে ডেস্টিনেশন এক্স ইমেজ বাই টু, মানে ইমেজ উইথ বাই টু মাইনাস ইমেজ ওয়াটারমার্ক ইমেজ বাই টু, মাঝখানে যে ফর সেন্টারিং দ্য ওয়াটারমার্ক অন এনি ইমেজ, যে সেই ইমেজের সাইজ যাই হোক না কেন এটার সেন্টার খুঁজে বের করার জন্য এই অঙ্কটা। এবং ঠিক একইভাবে এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে হাইটের ক্ষেত্রে এই সেম একইভাবে সেন্টার খুঁজে পাওয়ার জন্য, এবং সেই সেন্টারের মধ্যে আমার এই ওয়াটারমার্কের যে পিএনজি ফাইলটি সেটিকে অ্যাড করতে হবে এবং নতুন একটি ইমেজ তৈরি করবে এবং সেই ইমেজটিকে ইমেজ পিএনজি ফরম্যাটে সেভ করা হবে এবং এখানে রেজুলেশন 100 দেওয়া হয়েছে
আমরা চাইলে 80ও দিতে পারি, অ্যাজ মাই উইশ অর অ্যাজ ইউর উইশ। এরপর হচ্ছে যে আমার যে মেইন মেইন যে ইমেজটি ছিল সেই ইমেজটি ডিলিট করে দেওয়া, এবং ওয়াটারমার্ক যে ইমেজটি রয়েছে সেটিকেও ডিলিট করে দেওয়া, সেই ইমেজ ডেস্ট্রয়। এবং স্বভাবতই আমরা যদি ইমেজ ডেস্ট্রয়ের ফাংশনটি দেখি, তাহলে পিএইচপি ম্যানুয়ালের মধ্যে যে ডেস্ট্রয় অ্যান ইমেজ, যে ইমেজ ডেস্ট্রয়ের কাজ বুঝতেই পারছি। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ফাংশনের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য, এবং এগুলো আরও কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এখানে অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে উদাহরণ সহকারে। সেগুলো বুঝলে আমরা জাস্ট এইটির ক্ষেত্রে যে এই ফাংশনটি ইউজ করা হচ্ছে তা কিন্তু না, ইন ফিউচারে আপনার অনেক অন্যান্য কাজের জন্যও এই ফাংশনটি ইউজ করা লাগতে হতে পারে। তো এই জন্যে এগুলো যে যখনই আপনি একটি নতুন ফাংশন নিয়ে পরিচিত হবেন, তখন চেষ্টা করবেন যে সেই ফাংশনটি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য, যাতে ইন ফিউচারে আপনার কোনো একটা প্রবলেমে পড়লেন এবং এখানে কোন ফাংশন ব্যবহার হবে এটা বুঝতে পারছেন না, তখন হয়তোবা এইখান থেকে যে এখন আপনি একটু এক্সট্রা পড়ে নিচ্ছেন সেটা আপনার অনেক উপকারে আসতে পারে। তো যাই হোক, বেশি কথার দরকার নাই। এখন আমরা আবার ওই ইমেজ ফর্ম ডট পিএইচপির মধ্যে ফেরত গেলাম, এবং এখানে আমার ইয়ামাহা বাইক জিআইএফ সিলেক্ট করলাম, জিআইএফ ফরম্যাটে আপলোড আপলোড হলো। এরপর এখানে আমি 5 জেপিজি ফাইলটি এটিকে আপলোড করলাম, আপলোড হলো। এবার লাভ পিএনজি ফাইলটি আপলোড করলাম এবং আপলোড হলো। এবার আমি যদি ফিরে আসি, তো এখানে দেখুন যে 5 জেপিজি ফাইল, এবং এটি রিসাইজ আন্ডারস্কোর 5 জেপিজি হইল, এবং এটার প্রোটেক্টেড নামে আমরা কিন্তু এখানে কই, এই যে এখানে আমরা কিন্তু এটি ফাইলটিকে আবার সেভ করেছি প্রোটেক্টেড নামে। তো সেই হিসেবে আমার এখানে প্রোটেক্টেড আন্ডারস্কোর 5 ডট জেপিজি এই ফরম্যাটে, কারণ জেপিজিতে আমরা সেভ করেছিলাম। এবং এটি যদি আমরা এখন প্রিভিউ যাই, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন ফ্রি বাংলা টিউটোরিয়াল এর একটি জলছাপ এখানে রয়েছে। আবার লাভের আমরা যেটি আপলোড করেছিলাম জেপিজি ফাইল, পিএনজি ফাইল, সেটি প্রথমে রিসাইজ হয়েছে যে পিএনজিতে, তারপর আবার রিসাইজ হয়েছে জেপিজিতে, তারপরে সেটি আবার প্রোটেক্টেড হয়েছে লাভ জেপিজিতে। এবং প্রিভিউতে যদি যাই, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা জলছাপ চলে এসছে ফ্রি বাংলা টিউটোরিয়ালের। একইভাবে আমার ইয়ামাহা আন্ডারস্কোর বাইক ডট জিআইএফ, এরপর রিসাইজ আন্ডারস্কোর ইয়ামাহা আন্ডারস্কোর বাইক ডট জিআইএফ, এবং এরপর সেটাকে আবার জেপিজিতে কনভার্ট করা হয়েছে, এবং সেই জেপিজির মধ্যে আবার প্রোটেক্টেড মানে হচ্ছে আমার যে সেই জলছাপ সহ ফ্রি বাংলা টিউটোরিয়াল সহকারে সেই ইমেজটি দেখা গেছে। তো এই হচ্ছে আমরা এভাবে অ্যাকচুয়ালি যখন কোনো একটি ইমেজ আপলোড করি, সেটির মধ্যে আমরা প্রোটেক্টেড করার জন্য আমরা এরকম জলছাপ ব্যবহার করতে পারি, এবং এই জলছাপ ব্যবহার করার মাধ্যমে আমরা কেউ কাউকে ইমেজ কপি পেস্ট করা থেকে বিরত রাখতে পারি বা চুরি করা থেকে বিরত রাখতে পারি। তো আমরা অনেক কিছু দেখলাম, বিভিন্ন প্রপার্টিগুলা। এবার আমরা একটি রিয়েল প্রজেক্টে হাত দিব আগামী টিউটোরিয়ালে, বাট সেই প্রজেক্টটির কিছুটা বর্ণনা আমি দিতে যাচ্ছি যে সেই প্রজেক্টটি কেমন হয়। তো আমরা একটি ইমেজ গ্যালারি তৈরি করব, যে ইমেজ গ্যালারিটির মধ্যে যে লিস্ট থাকবে, ইমেজের গ্যালারির নাম থাকবে, ইমেজ অ্যালবামের নাম থাকবে, এবং সেই অ্যালবামটিকে আমরা ডিলিট করতে পারবো, এবং সেই অ্যালবামের মধ্যে আমরা ইমেজগুলো অ্যাড করব, এবং ইমেজগুলো একসাথে মাল্টিপল ইমেজ এট এ টাইম অ্যাড করা যাইতে হবে। ফাইনালি যে আমার ইমেজগুলো দেখার জন্য একটি অপশন থাকতে হবে, যে ওই ইমেজের মধ্যে কি কি ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখার জন্য। এবং ক্রিয়েট ডাটাবেস প্লাস রিকোয়ার্ড টেবিল, ডাটাবেস এবং টেবিল যা যা লাগে সেগুলো তৈরি করতে হবে। নেসেসারি পিএইচপি ফাইল যা লাগে সেগুলো তৈরি করতে হবে। নো নিড টু ইউজ সিএসএস, যে সিএসএস ইউজ করার কোনো দরকার নাই।
যে স্টাইল ইউজ করা দরকার নাই। নো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস অ্যান্ড ইমেল অ্যালাউ, যে কোনো এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস অথবা ইমেল যাতে অ্যালাউ না সেটা আর কি। এরপর হচ্ছে যে আমার অ্যালবাম আর্ট, যে অ্যালবামটা থাকবে এরকম, অ্যালবাম টাইটেল থাকবে, তারপর এখানে অ্যালবামের নামগুলো থাকবে। আমরা চাইলে সেই অ্যালবামটাকে ইচ্ছা করলে ডিলিট করতে পারবো, আবার এখানে ক্লিক করলে যাতে আমরা ইমেজটাকে শো করতে পারবো। আর এখানে ক্লিক করলে নতুন একটা অ্যালবাম তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমার অ্যালবামের একটা। আরেকটা হচ্ছে যখন আমি ইমেজগুলা শো করব তখন সেই ইমেজগুলা এরকম ভাবে শো হবে, এবং ওইটার নিচে আবার অ্যাড ইমেজ ইন্ডিপেন্ডেন্ট দে, যে ফর এক্সাম্পল আমি এই ইন্ডিপেন্ডেন্ট ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার ফলে এরকমভাবে ইমেজগুলো শো করবে, এবং আমি যদি চাই যে এই ইন্ডিপেন্ডেন্ট ইমেজের মধ্যে আরও ইমেজ শো করার জন্য সেরকমভাবে ইমেজ যাতে শো করতে পারে সেই রকম মাল্টিপল অপশন। এবং এখানে আবার রিমুভ বাটন থাকবে, যাতে ইউজার যদি চায় তাহলে এরকম অপশন আরও বাড়াইতে পারবে, যে অ্যাড মোর, আবার যদি চায় তাহলে রিমুভ করে দিতে পারবে। তো জয়টা ইচ্ছা ততগুলা ইমেজ সে আপলোড করবে এবং এরপর সে সাবমিট দিবে। তো সাবমিট দেওয়ার পর এই ইমেজগুলো এই অ্যালবাম যে গ্যালারিটি আছে সেটি, মানে অনেকটা ফেসবুকের মতো, ফেসবুকে আমরা বিভিন্ন অ্যালবাম তৈরি করতে পারি এবং সেই অ্যালবামের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ, ফর এক্সাম্পল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে আমরা গেছি বিভিন্ন ছবি তুলছি, সেই ছবিগুলো পয়লা বৈশাখ নামে একটি গ্যালারি তৈরি করলাম, সেই গ্যালারির ভেতর বা অ্যালবাম তৈরি করলাম, সেই অ্যালবামের ভেতর কতগুলো ছবি আপলোড করলাম। এবং আমার চাচ্ছি যে আমি সেই ছবিটা ডিলিট করে সেই অ্যালবামটা ডিলিট করে দিতে, যে আমি পয়লা বৈশাখের ছবি রাখবো না, তখন ডিলিট অ্যালবাম। এই পুরো ফাইলটিকে কিভাবে তৈরি করা যেতে পারে, এই পুরো প্রজেক্টটা, অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা এরকম ভাবে সুন্দর করা বা এরকম কতগুলো রিকোয়ারমেন্ট দেওয়ার পেছনে কারণ হচ্ছে এটা আমার অফিসে অ্যাকচুয়ালি আমাকে এটি দেওয়া হয়েছিল। যে আমি যখন ফার্স্ট অফিসে জয়েন করি, প্রথম দিন যেদিন আমি অফিসে যাই, সেই অফিসে প্রথম দিন আমাকে এই টাস্কটা দেওয়া হয়েছিল, এবং এই টাস্কটাতে এই রিকোয়ারমেন্টগুলো ছিল, এবং এরপর আমি ওই ওই জিনিসটি তৈরি করেছিলাম। তো সেইটি তৈরি আমি কিভাবে করেছিলাম সেটি অ্যাকচুয়ালি আমি আপনাদের সামনে শেয়ার করাতে যাচ্ছি। এবং গত কয়েকটি পর্বের মধ্যে আমি এই ইমেজের আপলোড বা এই যে সব জিনিসপত্র নিয়ে অনেক ফাংশন এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখিয়েছি, যাতে আপনাদের বেসিক আইডিয়াগুলো হয়ে যায়। এবং আগামী পর্ব থেকে আমরা এই জিনিসটি নিয়ে, মানে এই প্রজেক্টটি যেটি আমার অফিসে দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটি নিয়ে কাজ করব, যে রিয়েল লাইফে এইরকম একটা জিনিস তৈরি করতে হলে কি আমাদের করতে হবে। তো আশা করি আমার সাথেই থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই অ্যালবাম তৈরি করার কাজ শুরু করব। ধন্যবাদ।